একটি ছোট গ্রাম। গ্রামের পাশে একটি বড় ফুলের বাগান। সেই বাগানে প্রতিদিন একটি ছোট মেয়ে আসে। তার নাম মিনা। আজ আবার আমি এই বাগানে এসে বসে আছি। এই ফুলগুলো দেখলে আমার মনটা খুব ভালো হয়ে যায়। আমাদের বাড়ি খুব গরিব, তাই খেলনা বা নতুন জামা আমার নেই। তবুও এই বাগানের ফুলগুলোই আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস। আমি মাঝে মাঝে ভাবি, যদি সত্যিই কোনো পরী থাকতো, যদি সে এসে আমার সাথে কথা বলতো, আমার বন্ধু হতো, তাহলে আমি তাকে আমার সব দুঃখের গল্প বলতাম। কিন্তু হয়তো এসব শুধু গল্পেই হয়, বাস্তবে নয়। তুমি কি সত্যিই মনে করো পরীরা শুধু গল্পেই থাকে? তুমি যে এত ভালোবাসা দিয়ে ফুলগুলোর দিকে তাকাও, সেটা আমি অনেক দিন ধরে দেখছি। তোমার মনটা খুব পরিষ্কার, আর তাই আজ আমি তোমার সামনে এসেছি। আমি আকাশের চাঁদের আলো থেকে নেমে আসা একটি পরী। আমার নাম চন্দ্রপরী, আর আমি মানুষের ভালোবাসা দেখতে পৃথিবীতে আসি। অনেক মানুষ ফুল ছিঁড়ে নিয়ে যায়, কিন্তু তুমি শুধু তাদের দেখে খুশি হও। এই ভালো মনটাই আমাকে তোমার কাছে টেনে এনেছে। তাই আজ আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। কি সত্যিই তুমি একটি পরী? আমি কি স্বপ্ন দেখছি, নাকি সত্যিই আমার সামনে একটি পরী দাঁড়িয়ে আছে? আমি তো কোনোদিন ভাবিনি আমার সাথে এমন কিছু ঘটবে। তুমি এত সুন্দর, তোমার ডানাগুলো চাঁদের আলোর মতো ঝলমল করছে। আমি খুব অবাক হয়ে গেছি, কিন্তু একই সাথে খুব খুশিও লাগছে। আমি ছোটবেলা থেকে পরীর গল্প শুনে বড় হয়েছি। আজ মনে হচ্ছে সেই গল্পটাই যেন সত্যি হয়ে গেছে। তুমি কি সত্যি আমার সাথে বন্ধুত্ব করবে? হ্যাঁ মিনা, আমি সত্যিই তোমার বন্ধু হতে চাই। কারণ পৃথিবীতে অনেক মানুষ আছে, কিন্তু সবার মন এত ভালো নয়। তোমার চোখে আমি স্বপ্ন দেখেছি, আর সেই স্বপ্ন খুব সুন্দর। তুমি গরিব হলেও তোমার মনটা অনেক বড়। এই পৃথিবীতে সত্যিকারের সুখ টাকা দিয়ে কেনা যায় না। সুখ আসে ভালোবাসা আর দয়ার মধ্যে। আমি তোমার সাথে কথা বলতে চাই, তোমার গল্প শুনতে চাই, কারণ তোমার জীবনেই হয়তো লুকিয়ে আছে একটি বড় শিক্ষা। বাগানের মাঝে বসে মিনা আর চন্দ্রপরী কথা বলতে থাকে। তুমি জানো পরী, আমাদের বাড়িতে অনেক কষ্ট। আমার বাবা অসুস্থ, তাই কাজ করতে পারেন না। আমার মা সারাদিন অন্যের বাড়িতে কাজ করেন। আমি মাঝে মাঝে মাকে সাহায্য করার চেষ্টা করি, কিন্তু আমার পড়াশুনো করতে খুব ইচ্ছে করে। আমি বড় হয়ে কিছু একটা হতে চাই, যাতে আমার মা আর কষ্ট না পায়। কিন্তু কখনো কখনো মনে হয় সেই স্বপ্ন হয়তো সত্যি হবে না। মিনা, স্বপ্ন কখনো ছোট বা বড় হয় না। স্বপ্ন তখনই সত্যি হয় যখন মানুষ হাল ছেড়ে দেয় না। তুমি যে এত ছোট বয়সে এত বড় কথা ভাবতে পারো, সেটাই খুব বড় ব্যাপার। পৃথিবীর অনেক বড় মানুষ খুব গরিব পরিবার থেকে উঠে এসেছে। তাদের শক্তি ছিল তাদের ইচ্ছা আর পরিশ্রম। যদি তুমি মন দিয়ে পড়াশোনা করো, একদিন নিশ্চয়ই সফল হবে। তোমার মায়ের কষ্টও তখন কমে যাবে। আমি তোমার উপর বিশ্বাস রাখি। তোমার কথা শুনে আমার খুব ভালো লাগছে। কেউ কোনোদিন আমাকে এত সুন্দরভাবে সাহস দেয়নি। সবাই শুধু বলে গরিব মানুষের স্বপ্ন দেখা উচিত নয়। কিন্তু তুমি বলছো স্বপ্ন দেখতে হবে। তাহলে কি সত্যিই আমার ভবিষ্যৎ ভালো হতে পারে? আমি কি সত্যিই আমার মাকে সুখ দিতে পারবো? এই কথাগুলো ভাবতেই আমার চোখের জল চলে আসে, কারণ আমি শুধু আমার মাকে হাসতে দেখতে চাই। তোমার সেই ইচ্ছাটাই তোমাকে শক্তি দেবে। মা বাবার জন্য যে সন্তান এত ভালোবাসা রাখে, সে কখনো হারতে পারে না। তুমি যদি প্রতিদিন একটু করে চেষ্টা করো, পথ একদিন খুলে যাবে। কোনো পরীর জাদু দরকার হবে না। তোমার নিজের মনটাই হবে তোমার সবচেয়ে বড় জাদু। তুমি যদি ভালো মানুষ হয়ে বড় হও, অনেক মানুষ তোমার সাহায্য পাবে, আর সেটাই হবে তোমার জীবনের আসল সাফল্য। আমি শুধু তোমাকে সেই পথটা মনে করিয়ে দিতে এসেছি। আজ তোমার সাথে কথা বলে আমার মনটা অনেক হালকা লাগছে। আগে আমি ভাবতাম আমি একা, কিন্তু এখন মনে হচ্ছে কেউ একজন আমাকে বুঝতে পারছে। আমি প্রতিদিন এই বাগানে আসব। তুমি কি তখনও আমার সাথে দেখা করতে আসবে? আমি তোমাকে অনেক গল্প বলতে চাই, আমার ছোট ছোট স্বপ্নগুলোও বলতে চাই, কারণ তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু হয়ে গেছো। আমি সবসময় চোখে দেখা যায় না, কিন্তু আমি থাকব। যখনই তুমি ভালো কিছু ভাববে, আমি তোমার পাশে থাকব। যখন তুমি দুঃখ পাবে, আমি তোমার মনকে শক্তি দেব। এই পৃথিবীতে সত্যিকারের বন্ধু সেই, যে সবসময় তোমার ভালো চায়।
আমি চাই তুমি বড় হয়ে একজন ভালো মানুষ হও, তোমার জীবনের আলো দিয়ে অন্যদের পথ দেখাও। সেটাই হবে আমার জন্য সবচেয়ে বড় আনন্দ। সেদিনের পর থেকে মিনার জীবন বদলে গেল। সে প্রতিদিন পড়াশুনো করতে লাগলো, মাকে সাহায্য করলো আর স্বপ্ন দেখতে লাগলো। বাগানে বসে সে মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে হাসত, কারণ সে জানতো কোথাও না কোথাও চন্দ্রপুরী এখনো তার উপর নজর রাখছে।